এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সামনে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আমি চলে এসেছি। দেখতে পাচ্ছ টাকা হাতে নিয়ে একটু নেচে নিলাম। তারপরে মাথার মধ্যে অন্না দিয়ে এই রোদ্দুরে কুটি কুটি বাইরে পার্সেল আনতে যাচ্ছি। বুঝতে পারছো, এই রোদ্দুরের মধ্যে আমার কিন্তু পার্সেল আসার চাই। আর পার্সেল আনবক্সিং করতে তো আমার বিশাল ভালো লাগে, সেটা তোমাদের প্রথমেই বললাম। ওই যে দেখতে পাচ্ছ পার্সেল দাদা চলে এসেছে। আমি এখনও পর্যন্ত বুঝে উঠতে পারি না এই গরমের মধ্যে পার্সেল দাদারা কীভাবে লোকের বাড়িতে বাড়িতে গিয়ে পার্সেল দিয়েছে। আমি এইটুকু সামান্য বাড়ি থেকে রাস্তায় বের হয়ে পার্সেল নেব, তাতেই আমার গায়ে জ্বর বইছে। কী আর বলবো, কষ্টের ব্যাপার এই কাজগুলো। অবশ্যই এতে কোনো লাভ আছে, নাহলে তো কেউ আর এত কষ্ট করে কাজগুলো করবে না। কথা বলতে বলতে দাদার কাছে আমি টাকাটা দিয়ে দিলাম। দাদার কাছ থেকে আমি পার্সেলটা নিয়ে নিলাম। দাদা আমাকে আর কিছু টাকা রিটার্ন করবে। পার্সেলটা পেয়ে আমার মনের মধ্যে কতটা খুশি তোমরা আমার মুখ দেখলেই বুঝতে পারবে। দেখতেই পাচ্ছি পার্সেলটা পেয়ে আমি কতটা খুশি। যার পার্সেল হোক না কেন, আমার তো বিশাল ভালো লাগে আনবক্সিং করতে। আমি একটা কথা ভেবে ওঠে, একটা সামান্য ছোটো পার্সেলের মধ্যে এত কেন প্যাকেটিং করে ওরা, আমার ভালো লাগে না। আমার সামান্য একটু প্যাকেটিং করলে খুলবো, জাস্ট একটু নতুন কিছু দেখবো, এইরকম কিছু ব্যাপার আমার মধ্যে। দেখো, কথা বলতে বলতে পার্সেলটা আনবক্সিং করছে। আচ্ছা, তোমরা কেউ কি বুঝতে পারছো যে এর মধ্যে কী আছে? পারছো না তো আমি বলে দেবো। আচ্ছা, তোমরা আমার কি ভিডিও দেখতে ভালোবাসো? এইরকম ব্লগ ভিডিও, নাকি আমার রিলস ভিডিও, নাকি রান্নার কোনো ব্লগ ভিডিও? কথা বলতে বলতে দেখো পার্সেলটা খুলে দিয়েছি। এর মধ্যে ছিল ভাইয়ের জন্য একটা বুট অর্ডার করেছিলাম। বুটটা আমার অতটা পছন্দ হয়নি, ওর পছন্দ হয়েছিল, তাই আমি ওকে কিনে দিয়েছি। তো তোমাদের কেমন লেগেছে বুটটা একটু কমেন্ট করে জানাবে। আর যারা আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন ভিডিওগুলো দেখছে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখছো, প্লিজ চ্যানেলকে ফলো করে দেবে। বাই, আজকের এই পর্যন্ত।